তারেক জিয়া গতকালকে ভিডিও বার্তায় বলে দিয়েছে, আপনাদের শুনিয়ে দিতে চায়। তিনি বলেছেন যে জনগণকে বোকা ভাববেন না, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, ধারণা করেছেন, আমার কথা বলছি না, তারেক জিয়ার কথা বলছি, ভিডিও ফুটেজ লাগলে আমার কাছ থেকে নিয়ে নেবেন। তিনি বলেছেন, মাথায় রাখবেন, যদিও এটা আমাদের দলীয় প্রোগ্রাম, তারপরেও মিডিয়ায় চলে যাবে, তারপরেও বলছি শুনে রাখেন, বড় দল মনে করে ক্ষমতায় চলে গেছেন এটা ভাববেন না, কারণ জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে ভোট দেয়া তো দূরের কথা, ভোটের মাঠেও আপনাদের যাইতে দিবে না। কারণ জনগণ আর মার্কা দেখে ভোট দিবে না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, জনগণ এই বাংলাদেশে মানুষের অধিকার চায়, জনগণ এই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা চায়, জনগণ এই বাংলাদেশে তার ন্যায্য প্রাপ্য বুঝে নিতে চায়, জনগণ বাংলাদেশের মানচিত্রের রক্ষাকারী যারা তাদেরকে চায়। জনগণ আর দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে এটা চাই না। জনগণ আর সীমান্তে কোনো হত্যা হতে দিতে চাই না। জনগণ আর ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর বিশ্বজিতের মতো কোনো হিন্দুকে শিবির বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর কোনো মন্দিরে হামলা হবে এটা হতে দিতে চাই না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, সব ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করবে, এটা যারা দিতে পারবে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে। কথা কি ক্লিয়ার? আর এই ক্লিয়ার কথা, এতে যদি কেউ মনে করেন জামাতের পক্ষে, তাইলে এটা জামাতের পক্ষে। যদি মনে করেন এটা আওয়ামী লীগের পক্ষে, এই বক্তব্য আওয়ামী লীগের পক্ষে। যদি মনে করেন এটা বিএনপির পক্ষে, তবে এটা বিএনপির পক্ষে। কারণ আমরা কারোর পক্ষে নই, আমরা আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে আমরা যারা আছি, আমরা কেউ চেয়ারে বসতে চাই না, চেয়ারে কোরআনকে বসাতে চাই। চেয়ারে কি বসাতে চায়? আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, এই দেশে চুরি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে। এই কাজ যদি বিএনপি দায়িত্ব নেয়, আমরা বিএনপির লোক। কথা কয় না? এই দায়িত্ব যদি বিএনপি নেয়, আমরা বিএনপির লোক। এই দায়িত্ব যদি আওয়ামী লীগ নেয়, আমরা আওয়ামী লীগের লোক। এই দায়িত্ব যদি জামাত নেয়, জামাতের লোক। এই দায়িত্ব যদি হেফাজত নেয়, হেফাজতের লোক। কিন্তু এর বাইরে যদি জামাতে ইসলাম চলে, তাহলে জামাতে ইসলামের কোনো নেতাকেও সংসদ তো দূরের কথা, সংসারও করতে দেব না। ঠিক না বেঠে? কারণ জামাত করবা আবার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ফাঁকামো পাইছে। কথা ঠিক আছে তো বাজান? কোন দলের, অনেকেই মনে করে মনে হয় দলের কথা বল, কোন দলের কথা না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা সফের আয়াত তেলাওয়াত করেছি কয়টা? আল্লাহ বলছেন, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। এক সাংবাদিক বলেছে, রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা করে? রাষ্ট্রের কি দান সদকা করতে হয়? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আমরাও বলি রাষ্ট্রের যেহেতু ধর্ম দরকার হয় না, তো রাষ্ট্রের আবার সংবিধান লাগে কেন? কথা কয় না? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্রের মানচিত্র লাগে কেন? রাষ্ট্রের আইন কানুন লাগে কেন? রাষ্ট্রের কি সংবিধান লাগে? রাষ্ট্র কি বই পড়ে? কথা কয় না? রাষ্ট্র কি বই পড়ে? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্র কি বাংলাদেশ এইটি একবার ভারতে যাবে? যে আমি একটু ভারতে যাচ্ছি, আমি বাংলাদেশে যাইছি, পতাকা দরকার আছে, তো পতাকা লাগে কেন? কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না। রাষ্ট্রের আবার কি ধর্ম লাগবে কেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার।
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। ঠিক না বেঠে? আল্লাহ তাদের ব্যাপারেই বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ও নবী শুনে নাও, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। এর প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পাইছি না পাই না? যারা ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনায় ইসলাম, সব ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, আজকে তারাই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেটে? তারা একজনও বাংলাদেশে নাই, যদিও আছে পলাতক, একবার খুঁজে পায় একবার পায় না। গতকালকেও শুনলাম জবাইদুল খাদের কাকা নাকি 6 মাস ধরে কার বাড়িতে আছে রে, কিন্তু আজকেও দেখলাম যে না, এখনো পাওয়া যায় নাই। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল এই দেশে ইসলাম থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী মূল্যবোধ থাকবে না। এইগুলো চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় ধরে একেবারে পাঠিয়ে দিয়েছে। আর এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ময়দানে আনলেন তো আনলেন। ইতিপূর্বে যারা নেতা ছিল তারা কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ আলেম এই জাতীয় ছিল। আর এখন এমন একজন নেতা বানালেন যিনি ডাক্তার। কি তার? সেই ডাক্তার এমন এমন কথা বলে, যেই কথা শুনে হিন্দুরা পর্যন্ত বলে আমরা এই দল করতে চাই। ঠিক না বেঠে? ভালো কথা বললে ভালোর পক্ষে মানুষ থাকে না থাকে না? তার পুরো মান হলো পিনাকি, পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও কি হিন্দুরা দেখে না মুসলমানরা? কথা কয় না? দেখেন কিনা সবাই? দেখে না? দেখে না? হকের পক্ষে কথা বললে সে হিন্দু হইলেও তার কথা শুনতে মানুষ আছে না নাই? আছে। কিন্তু যদি না হকের পক্ষে যায়, সে কবির বিন সামাদ হইলেও এই কথা শুনতে কেউ রাজি না। ঠিক না বেঠে? সুতরাং হক কথা বলে যাব এবং হকের আদেশ দিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে রাসূলকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ওগো বিশ্বনবী শোনেন, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যেন সব দলের উপরে, মতের উপরে, সব কিছুর উপরে আমার দ্বীনকে বিজয় করে দেখান। দায়িত্বটা কে দিয়েছেন? এই দায়িত্ব শুধু জামাত ইসলামের, হেফাজতে ইসলামের, আওয়ামী লীগের, বিএনপির উপরেও আছে না নাই? সুতরাং বিএনপির ভাই যারা, তারাও বুঝতে হবে এই কোরআন কিন্তু, যারা বলে যে কোরআনে রাজনীতি নেই, তাদেরকে বলতে চায় যে কোরআনে রাজনীতি তো নেই, রাজনীতি করার দরকারও নেই, কিন্তু কোরআনের নীতিটা তো করবেন। কথা কয় না? রাজনীতি করার তো দরকার নেই, রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু কোরআনের নীতি কার নীতি? এটা কি রাজার নীতি? এটা তো বলে, যে কথা বলি যে কথা ঠিক, যে কোরআনের সাথে রাজনীতি, রাজার নীতির সাথে আবার কোরআনের নীতির সম্পর্ক থাকে, কথা তো সত্য, কিন্তু সে কোরআনের নীতিটাও তো মানবেন নাকি? কথা কয় না? কোরআনের নীতিটা কার? আল্লাহর নীতির একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দিই, ওই যে আমি প্রায়ই বলি যে হাতের কবজি যদি কাটে, এর মানে কোন পাপ করলে কাটে? হ্যাঁ, কি করলে? তো হাতের কবজি কাটা। এই কাটা হাত নিয়ে যদি যশোর এসে বলতাম বাবারা কেউ
চুরি করা যাবে না, চুরি করা খারাপ কাজ, এটা করলে কিন্তু পরকালে যা হয় হবে, দুনিয়ার পরে কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের আখ লাগাইছিল আব্বা, আখ কুইশাল গ্যান্ডারি যাই বলেন আপনারা, এটা লাগানোর পরে আব্বা মেশিন এনেছিল মাড়াই করার জন্য, রস বানানোর জন্য। আমি ওই আখের মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাতটাও ঢুকে গেছিল, ঢুকার পরে হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন, ঠিক না ঠিক? বলতো না? তাহলে এই বুসা হাত দিয়ে ওয়াশ করে অন্তত খাওয়া লাগতো না। মেয়ে বিয়ে দেবেন, মেয়ে দেখার জন্য বিয়ে আসছে বাড়িতে, যদি বুসা হাত দিয়ে আগায় দিতেন হ্যান্ডসাপ করার জন্য, কি বলতো বিয়ায় মুরব্বি মুরব্বি, ঠিক না ঠিক? মুরব্বি হবে না, হাতের কবজি যেহেতু নেই, ও যদি অন্য কোনো কারণেও হাতটা কাটা পড়তো তাও বলতো আপনি চলছিল, ঠিক না ঠিক? এরপরে আরও তো আছে, মসজিদের ইমাম এই কাজ করে ফেলেছে, তারা ইমামতি চলতো কোথাও, ধরেন চুরি করে ফেলে না, শয়তান অসহায় পড়ে কিনা, তো করে ফেললো, হাতের কবজি নাই। এই যে সভাপতি মাহফিলে, ওনা যদি এনে কবজি না থাকতো, তো এনে এই হাতের কবজি ছাড়া উনি বসে থাকতেন, আপনারা বলতেন চোর একটা সভাপতি বানাইছে, ঠিক না ঠিক? এক হাত কাটায় পুরো দেশ সোজা। আপনি কি মনে করেন? এই যে ধরেন আমার অনেক সময় বলে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি আসতেছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ সেন্ট ভ্যালেন্টাইন ডে, তো এই দিন একটু যুবকদের বোঝান, এই দিন যেন এইসব মানে আর কি গিয়ার না দেয়, হ্যাঁ তো এটা একটু বোঝান। গিয়ার মানে ওই যে মোটর সাইকেল আর কি, পিছনে নিয়ে আছে না নাই, হয় পাতালে নাই হাসপাতালে, ঠিক না বেঠে? মরে তো মরে, আর একটার মেয়ে নিয়ে মরে, আছে না নাই? কত এরকম ঘটনা ঘটে, নদীর মধ্যে গিয়ার দিতে দিতে নদীর মধ্যে চালাই দিয়েছে, ও মরেছে, আর একজনের মেয়ে নিয়ে মরেছে, বিয়ে তো দূরের কথা, এখনো পর্যন্ত মিলনই হইল না। এরকম আছে না নাই ঘটনা? এইগুলো করা যাবে? তো এই ওয়াজ করে কি ভালো বানাবো? আমি কই জেনা যদি করে, ধর্ষণ যদি করে, শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গাড়ি সঙ্গে স্যার। তবে যদি ধর্ষণ করে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ধর্ষণ করলে কুপান, বোঝা গেছে তো? কুপান বোঝেন কিনা? মানে মাজা পর্যন্ত গাড়ি ইটমিট মারি একেবারে শেষ করে ফেলতে। হ্যাঁ, তো এইটা যদি এখানে করা হয়, ধরেন কবির বিন সামাদ এই অপরাধী, হুজুরির বলে লাভ নেই, হুজুরে কাজ করবে না। তো যদি এই অপরাধী কবির বিন সামাদ হয়, মাজা পর্যন্ত গাড়ি এইভাবে পোস্টার করা হবে, যে ছবি দেখছেন না, এখানে লেখা হবে সঙ্গে স্যার করা হবে হযরত মাওলানা মুহাম্মদ কবির বিন সামাদকে। কে সবাই দেখার জন্য আসবেন, দলে দলে যোগদান করিয়া দোজাহানের শাস্তিটা দেখি যাবেন। তো এখন এই যে প্রচার দেখে সবাই আসবে না, দেখার জন্য আসবে, সবাই আসবে। আসার পরে এই মিডিয়া থাকবে, ক্যামেরা, এই যে এতগুলো ইউটিউব, সব এই যে মোবাইল এক একটা স্ট্যান্ডে 3-4টে করে, আরে বাবা, ক্যামেরাও 3-4টে করে। আলহামদুলিল্লাহ, প্রযুক্তি বেড়েছে। আগে এক স্ট্যান্ডে একটাই লাগাতে পারতো না, এখন এক স্ট্যান্ডে 3-4-5টা একসাথে লাগে, দেখেছেন খেয়াল করে? আলহামদুলিল্লাহ, প্রযুক্তি বাড়ছে। তো এই মাজা পর্যন্ত গাড়বে, এরা সব ভিডিও করবে, করে কবির বিন সামাদের কীভাবে কুপানো হয়েছে